কিয়ামতের মাঠে মহান আল্লাহ তাআলা একটা আরশ থাকবে, সেই আরশের নিচে ছায়া থাকবে, আর কোথাও ছায়া থাকবে না। কোনো গাছের ছায়া নেই, কোনো বিল্ডিং ইমারতের ছায়া নেই। কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার আরশের নিচে যেই ছায়া আছে ওই ছায়া ব্যতীত আর কোনো ছায়া কিয়ামতের মাঠে থাকবে না। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, সেই কিয়ামতের মাঠে আরশের নিচে দুনিয়াতে 7 প্রকারের ব্যক্তি ওই ছায়ার নিচে স্থান লাভ করবেন। প্রথম নাম্বার হচ্ছে ইমাম আদেল, ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, যিনি দেশ পরিচালনা করার ক্ষেত্রে ইনসাফের সাথে সুবিচারের মাধ্যমে, যার দেশ পরিচালনার পিছনে তার দেশের নাগরিক উনার উপর সন্তুষ্ট। ন্যায় পরায়ণ বাদশাহ যখন সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করবে, ওনার উপর কারো যখন কোনো অভিযোগ থাকবে না, তখন হাদিসের ভাষায় উনি ন্যায় পরায়ণ শাসক হিসেবে বিবেচিত হবেন। আর কিয়ামতের মাঠে এই মহান ব্যক্তির জন্য, এই মহান ন্যায় পরায়ণ বাদশাহ রাষ্ট্রপ্রধানের জন্য আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা থাকবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে ওয়াশাবু নাশাফি ইবাদিল্লাহ, ওই যুবক যিনি সার্বক্ষণিক আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদতে সময়গুলো অতিবাহিত করেছে। হুজুর ইবাদত বলতে কি শুধু নামাজ কালাম, মসজিদে বসে থাকা, এটাই কি ইবাদত? না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে, এর বাইরে আপনি ব্যবসা বাণিজ্য করেন হালাল ভাবে, এটাও ইবাদতের অংশ। আপনার ডিউটি 9টা থেকে 5টা, ফাঁকিবাজি নাই, সঠিকভাবে আপনি দায়িত্ব পালন করেছেন, ওটাও আপনার ইবাদতের অংশ। আপনি দোকানপাট করছেন, বেচা বিক্রি হালাল ভাবে করছেন, ওটাও ইবাদতের অংশ। সমস্ত কিছু ইবাদতের অংশ। আপনি গাছ রোপণ করছেন, ইবাদতের অংশ। কাউকে একটা ভালো রাস্তা দেখিয়ে দিলেন, তিনি এখানে আছেন, তিনি 2 নম্বর গেট কিভাবে যাবেন, অথবা এই এরিয়াতে কিভাবে যাবেন, তিনি চিনেন না, নতুন মানুষ, আপনি ওনাকে সোজা একটি পথ দেখিয়ে দিলেন, এটাও ইবাদতের অংশ। সুবহানাল্লাহ। আপনি আপনার প্রতিবেশীর সাথে মুস্কি হেসে কথা বললেন, ইবাদতের অংশ। কাউকে ভালো বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, এটাও ইবাদতের অংশ। এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে যেই যুবক, যুবক ইবাদতের পরিমাণ সব সময় বৃদ্ধি করবে, ইবাদতের মধ্যে থাকবে, কিয়ামতের মাঠে ওই যুবকের জন্য আরশের নিচে ছায়ায় মহান আল্লাহ স্থান দান করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে, ওই ব্যক্তি, ওই নামাজি, ওই মুসল্লি যার কলবটা মসজিদের সাথে ঝুলে থাকে, ঝুলন্ত থাকে। সুবহানাল্লাহ। এটা কিরকম? কলবটা মসজিদে ঝুলাই দিলাম, তো আর আমার এখানে ভিতরে আর কোনো প্রাণ থাকবে নাকি? এটা হচ্ছে প্রাসঙ্গিক একটা বিষয়। অর্থাৎ ওই মুসল্লিটা যেখানেই যাক না কেন, যত ব্যস্ততার মধ্যে থাকুক না কেন, ফজরের সালাত আদায় করার পর যখন মসজিদ থেকে বের হলো, ব্যক্তিগত জীবনে কর্মকাজে তিনি ব্যস্ত আছেন, তিনি কানটাকে খুলে রেখেছেন, কবে আবার জোহরের আজানের আওয়াজ আসবে, কবে আবার আমি মুসল্লি ইমামের পিছনে জোহরের সালাত আদায় করব। এটাকে বলা হয় মুসল্লি নামাজি ব্যক্তির কলবের সাথে মসজিদের মুআল্লাক সম্পর্ক। এই ধরনের সম্পর্ক যেই মুসল্লির থাকবে, কিয়ামতের মাঠে মহান আল্লাহ তাআলার আরশের নিচে তার স্থান লাভ করা হবে। সুবহানাল্লাহ। চতুর্থ হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 যুবক, 2 ব্যক্তি যারা পারস্পরিক মিলিত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার পারস্পরিক পৃথক হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধি হাসিল নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সাক্ষাৎ লাভ করেছে, ওখান থেকে প্রস্থান করেছে। এই 2 প্রকারের ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে মহান আল্লাহ তাআলা আরশের ছায়ায় দান করবেন। সুবহানাল্লাহ। পঞ্চম হচ্ছে ওয়ারাজুলুন যিকরুল্লাহ খালিয়ান ফাকাদাত আইনা, ওই ব্যক্তি যিনি সার্বক্ষণিক মহান আল্লাহ তাআলার ভয়ে অশ্রুসিক্ত নয়নে সদা সর্বদা কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। কবরের আযাবকে ভয় করে কান্না করে, কিয়ামতের মাঠে ওই সংকুল কঠিন মুসিবতের কথা শুনলে কান্নাকাটি করে, জাহান্নামে দুজকের আগুনের কথা মনে করে করে সব সময় কান্নাকাটি করে, মুনাজাত ধরলেই কান্না আসে, চোখের পানি ছেড়ে দেয়। ওই সার্বক্ষণিক অশ্রুসিক্ত নয়নে মহান আল্লাহকে যেই ব্যক্তিটা বেশি ভয় করে, ওই মহামান্য ব্যক্তিটাকেও মহান আল্লাহ কিয়ামতের মাঠে তার আরশের ছায়ায় স্থান দান করবেন। সুবহানাল্লাহ। ষষ্ঠ হচ্ছে ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতান যাতা, সম্ভ্রান্ত বংশের কোন কুমারী নারী কোন একজন যুবককে ব্যভিচারের দিকে আহ্বান করল। এই ধরনের আহ্বান কেউ মিস করতে চায় না, নাউজুবিল্লাহ, যদি যাদের ভাগ্য খারাপ হয় আর কি। কোন একজন সম্ভ্রান্ত পরিবারের একজন নারী একজন পুরুষকে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য আহ্বান করলো। ওই পুরুষটা যখন ওই খারাপ কাজের দিকে না গিয়ে ওখান থেকে ফেরত আসে, তখন তার সম্মান মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ শয়তান তাকে পদাস্খলন ঘটাতে পারে নাই, ব্যভিচারে লিপ্ত ঘটাতে পারে নাই। ওই মুহূর্তে সে আল্লাহ তাআলাকে ভয় করে সেই অপরাধমূলক কাজ থেকে ফিরে এসেছে। এই ব্যক্তিটার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে তার স্থান হবে, তার জায়গা হবে। একটু জবান করে বলি সুবহানাল্লাহ।
সপ্তম হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাক বিসাদাকা ফাখাফা হাত্তাল আনআম, যেই ব্যক্তিটা গোপনে মহান আল্লাহ তাআলার দরবারে দান করে, সুবহানাল্লাহ, এমনভাবে গোপনে দান করে তার ডান হাতে কি দান করলো তার বাম হাত জানে। এ থেকে বলা হয় গোপনে দান কর। যারা সার্বক্ষণিক গোপনে দান করে এই ব্যক্তিদেরও কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাওয়ার সৌভাগ্য অর্জন হবে, সুবহানাল্লাহ। পরামর্শ দিতে পারি, আপনি প্রতি মাসে 40,000 টাকা স্যালারি পান বা যে কোনোভাবে একটা অ্যামাউন্টের টাকা আপনি স্যালারি পান, আপনার একটা বিভিন্ন খরচ আছে, বাচ্চাদের পড়াশোনা আছে, মুদির বাজার আছে, বাজার সদাই আছে, এক একটা বাজেট আপনার আছে ওই স্যালারির ভিতরে। অনুরোধ করব প্রতি মাসে আপনার উপার্জনকৃত টাকা থেকে একটি অংশ আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য আপনি নিয়ত করে ফেলেন। দেখবেন বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে, অতই সমুদ্রে লঞ্চ ডুবে মৃত্যুর হাত থেকেও মহান আল্লাহ বিভিন্ন বালা মুসিবত থেকে এই দান সৎকা আপনাকে নিরাপদে রাখবেন, সুবহানাল্লাহ। এই বিশ্বাস কি আমাদের আছে? এই পরামর্শ কি আমরা আমলে নেব ইনশাআল্লাহ? মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।